أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم آية الكرسي أعوذ بالله من الشيطان الرجيم اللهم أجرني من النار شبر اللهم إني أسألك رضاك والجنة الفردوس أكبر أعوذ بكلمات الله التامات من شر ما خلق تنبر بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم تنبر رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا تنبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير دشبر نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله مولانا العظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মোমেন বন্দাদের ওলি। ওলি মানে বন্ধু। আমরা বলে থাকি অমক হুজুর তো আল্লাহর ওলি, মানে আল্লাহর বন্ধু। আল্লাহ পাক বলেন আল্লাহ হলেন মোমেন বন্দাদের বন্ধু। আল্লাহ যদি মোমেন বন্দাদের বন্ধু হন তো মোমেন বন্দারাও তো আল্লাহর বন্ধু হবে। আমি আপনার বন্ধু হলে আপনিও তো আমার বন্ধু। কেমন গভীর সম্পর্ক! এ বন্ধুত্বের উপকারিতা কি? ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলা নূর। বন্ধু সবসময় বন্ধুর সাথে আচরণ করে এমন যা বন্ধুর জন্য হিতকর হয়, উপকারী হয়। বন্ধুর ক্ষতি হবে এমন আচরণ তো বন্ধু করবে না। এমন আচরণ করলে সে আবার বন্ধু হলো কিভাবে? সে তো দুশমন। আল্লাহ রাব্বুল আলামিনও সে বন্ধুত্বের হক আদায় করলেন। কি? ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলা নূর। অন্ধকার সমূহ থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারলে অন্ধকার থেকে আলোর দিকে আসা যাবে। আর যারা মুমিন নয়, কাফের, ইখরিজুনাহুম মিনাজ নূরি ইলা জুলুমাত ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কাফের ওদের বন্ধু হলো শয়তান। শয়তানের কাজ কি? শয়তানের কাজ হলো নূর থেকে জুলুমাতের দিকে, আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। এতে ফল কি হবে? উলাইকা আসহাবুন নার। এরা হবে জাহান্নামী। কত দিনের জন্য? হুম ফিহা খালিদুন, চিরদিনের জন্য। তো বোঝা গেল মানুষের মধ্যে দুইটি ভাগ হয়ে গেল। এক ভাগ আল্লাহর বন্ধু আর এক ভাগ শয়তানের বন্ধু। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু এরকম দ্বিমুখী। মঙ্গল আছে তো অমঙ্গলও আছে, সুস্থতা আছে তো অসুস্থতাও আছে, দিন আছে তো রাতও আছে, আলো আছে তো অন্ধকারও আছে, শান্তি আছে তো অশান্তিও আছে। এভাবে সব কিছু দুনিয়াতে হলো দ্বিমুখী। আখেরাতে গেলে হয় জান্নাত নয় জাহান্নাম। জান্নাত আর দ্বিমুখী নয়, সব একমুখী, সুখে সুখ, শান্তি শান্তি, মঙ্গলে মঙ্গল। জাহান্নামও একমুখী, দুঃখে দুঃখ, অশান্তি অশান্তি, অমঙ্গলে অমঙ্গল।
এখানে শান্তির লেশমাত্র নেই, ওখানে অশান্তির লেশমাত্র নেই। তো পূর্ণ শান্তি জান্নাত, পূর্ণ অশান্তি জাহান্নাম। আর দুনিয়া দুইটার সংমিশ্রণে, শান্তি অশান্তির সংমিশ্রণে। ভালো মানুষ আছে তো খারাপ মানুষও আছে, ভালো কাজ আছে তো মন্দ কাজও আছে। তেমনিভাবে যা বললাম এগুলো তো অদৃশ্য জগতের কথা। দিন দেখি, রাত দেখি, আলো দেখি, অন্ধকার দেখি। অদৃশ্য আরেকটি জগৎ আছে, ওই জগতেরও একই অবস্থা। যেমন ফেরেশতা জগৎ আমরা দেখি না। যদি কাউকে আল্লাহ পাক দেখার তৌফিক দেন এটা ভিন্ন কথা, সাধারণভাবে আমরা দেখি না। যেমন একজন সাহাবী ছিলেন, তার পিঠে বিষ ফোঁড়া উঠেছে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা। তখন উন্নত মানের তেমন কোনো চিকিৎসা ছিল না। এ ফোঁড়া আর ভালো হয় না, এটা নিয়েই উনি আছেন, এমনকি বিছানায় পড়ে গেলেন। এক অবস্থায় শুয়ে থাকতে হয়, এদিক সেদিক যে ঘোরাঘুরি করবে তাও সম্ভব নয়। এ অবস্থায় তার কেটে গেল দীর্ঘ ৩০ বছর। সাধারণ কথা, ৩০ বছর এক অবস্থায় বিছানায় পড়ে থাকা, খাওয়া দাওয়া, পায়খানা, প্রস্রাব সব এখানে, কত কষ্ট। কিন্তু কেউ যদি সাক্ষাতে আসতো, মনে হতো ওনার কোনো অসুস্থতা নেই, উনি পূর্ণ সুস্থ। খুব হাস্যাস বশ্বাস প্রস্ফুটিত চেহারা নিয়েই কথাবার্তা বলেন, মনে হয় কোনো অসুস্থতা নেই। একদিন জিজ্ঞেস করা হলো, হুজুর এ রোগ নিয়ে ৩০ বছর বিছানায় পড়ে আছেন, কষ্টের তো শেষ সীমা, কিন্তু চেহারার দিকে তাকাইলে তো বোঝা যায় না যে আপনি কষ্টে আছেন। তো জবাব দিলেন কি, এই বিষ ফোঁড়া আমাকে কে দিয়েছে? আমার আল্লাহ। তো আল্লাহ যদি আমাকে বিষ ফোঁড়া দিয়ে খুশি থাকেন তো আমি বেজার থাকব? আমিও আমার আল্লাহর দেয়া বিষ ফোঁড়া নিয়ে খুশি। নাশাওয়াদ নসিবে দুশ্মনকে সাওয়াদ হালাকেতে গাত, নাশাওয়াদ নসিবে দুশ্মনকে সাওয়াদ হালাকেতে গাত, সারে দো সে তা সালামত কে তু খঞ্জর আজমাই, সারে দো সে তা সালামত কে তু খঞ্জর আজমাই। সুখাসুখ দুঃখাসুখ বন্ধুর পক্ষ থেকে সব আনন্দে মেনে নেয়, এটাই বন্ধুর পরিচয়। তো আমার আল্লাহ যদি বিষ ফোঁড়া দিয়ে খুশি, আমিও বিষ ফোঁড়া নিয়ে খুশি। এর বরকতে ফেরেশতারা যে চলাফেরা করেন আমি দেখতে পাই। ওনারা আমার সাথে এসে মুসাফাও করেন। তো এভাবে ফেরেশতা দেখতে পাওয়া এটা ভিন্ন এক কাজ। আল্লাহ পাক যদি কাউকে এমন তৌফিক দেন তা আল্লাহ শুকর, না দিলে আমাদের তো করার কিছু নেই, সাধারণভাবে দেখা যায় না। তেমনিভাবে শয়তান, এটাও দেখা যায় না। জিন জাতি আর শয়তান একই জাতের, দেখা যায় না। তো ফেরেশতাও অদৃশ্য জগতের মাখলুক, জিন জাতি শয়তান এরাও অদৃশ্য জগতের মাখলুক। ফেরেশতার মধ্যে খায়রে মহজ, মঙ্গলই মঙ্গল, অমঙ্গল বলতে কিছু নেই। শয়তানের মধ্যে শর্রে মহজ, অমঙ্গলই অমঙ্গল, মঙ্গল বলতে কিছু নেই। তবে জিন জাতির মধ্যে যারা মুমিন মুসলমান, এরপরও কিন্তু মজমুড়িভাবে শর গালেব থাকে, অমঙ্গল বেশি। ভালো হইলেও তার ভিতর দিয়ে খারাপই আছে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির সাথে এক জিন লেখাপড়া করত কুমিল্লা বট্টগ্রাম মাদ্রাসায়। আব্বাজান বলেন, এর সাথে লেখাপড়া করে আমরা কুলাইতে পারি না, যতই পড়ি ওই নম্বর বেশি পাই পরীক্ষায়। একবার আমরা ৭-৮ জন ছাত্র
পরামর্শ করে স্থির করলাম এর জাগির বাড়ি গিয়ে দেখি সে কীভাবে লেখাপড়া করে। তখনকার সময়ে মাদ্রাসায় কোনো হোস্টেল বোর্ডিং ছিল না, লজিং থেকে লেখাপড়া করতে হতো। আব্বাজান বলেন আমরা রাত্রে গেলাম 7-8 জন সাথে, গিয়ে দেখি যে বাড়িতে সে লজিং থাকে, জাগির থাকে, কাঁসারি ঘরের এক সাহাতিরে তার এক পা, আরেক সাহাতিরে আরেক পা, টেবিলের উপরে কিতাব খোলা, হারিকেন জলে, চিত হইয়া মাথাকে উল্টাইয়া কিতাবের দিকে তাকাইয়া আছে। এই দেখি তো ভয়ে আমরা দৌড়। মাদ্রাসায় এসে মোহতামিম সাহেব হুজুরকে বললাম, হুজুর আমাদের এই সাথী তো এই অবস্থা, এর আগে জানতাম না যে এই মানুষ নয়, আমরা তো মানুষই মনে করতাম। আর মোহতামিম ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লত হজরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খাস মুরিদ, বড় উঁচা পায়ার বুজুর্গ হজরত মৌলানা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলী। মোহতামিম সাহেব বললেন, ওকে টের পেয়েছে তোমরা গেছো? কয় না, টের পাইনি। আল্লাহ রক্ষা করছে, টের পাইলে একজনকেও ফেরত দিত না জিন্দা। খবরদার কখনো একথা বুঝাইবে না যে আমরা জানি তুমি জিন। ও যেদিন ভর্তি হয়েছে তখন থেকে আমি জানছি সে জিন, সে মানুষ নয়। মাদ্রাসায় লেখাপড়া করে, লেখাপড়া শেষ করে বিদায় নিয়ে বাড়ি যাচ্ছে, আলেম হয়ে গেছে, বাড়ি যায়। ওই গ্রামের এক বুড়ি পুকুরে এসেছে উজু করতে, বুড়ি এ ঘাটের মধ্যে বেহুশ। এরা তদবির করে, বুড়ি সুস্থ হয় না, তাই হুজুরকে নিয়ে গেছে হজরত মাওলানা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলী। নেওয়ার পরে ওই হেই জিন যে বিদায় নিয়ে যাচ্ছে নিজ দেশে, এসে পায়ে পড়ছে, হুজুর আমার কারণে আপনাকে কষ্ট দেওয়া হইল। ও এই বুড়িকে তুমি বেহুশ করছো? কই জি। কেন করছো? আমি যাওয়ার পথে পুকুরের পাড়ে তুলা গাছের মধ্যে একটু বসে বিশ্রাম নিতেছিলাম, দেখি বুড়ি অজু করতে এসেছে পুকুরের ঘাটে। বুড়ির অজু হয় না, তো বুড়ির এক পা গেছে কবরে, এখনও অজু শিখেনি, এই জন্য বেহুশ করে দিয়েছি। বলেন তো হুজুর বললেন, তো বেহুশ করে তুলে অজু শিখবে? কয় না, তো ঠিক করছো না ভুল করছো? কয় যে হুজুর ভুল করছি, আর এরকম করবো না। হুজুর গেলাম, আসসালামু আলাইকুম। এখন বুড়ি সুস্থ। তো দেখেন আলেম হয়ে ফিরে যাচ্ছে, এরপরও এই কাজ, বুড়িকে বেহুশ করে তুইছে পুকুরে ঘাট। যদি বুড়ি পানিতে পড়ে যেত, মারাই তো যাইত, নিঃশ্বাস বন্ধ হই। স্বর্গ আলেম, অমঙ্গল বেশি। তো অদৃশ্য জগতের মখলুক ফেরেশতাদের মধ্যে খায়েরে খায়ের, মঙ্গলে মঙ্গল, বালাই বালাই, বুড়াই বলতে কিছু নেই। আর শয়তানের মধ্যে অমঙ্গলে অমঙ্গল, খারাপি খারাপি, বালাই বলতে কিছু নেই। যেমন ফেরেশতাদের কাজ কি? আল্লাহ পাক যা দায়িত্ব দেবেন সব আদায় করবেন, বিন্দুমাত্র ত্রুটি করবেন না। এরা চায় আমরা আল্লাহ পাকের আনুগত্যশীল হয়ে থাকি, সকল মাখলুক আল্লাহ পাকের আনুগত্যশীল হয়ে থাকুক, দোয়াও করে। ফেরেশতারা আমাদের জন্য দোয়াও করেন। আর শয়তানের কাজ কি? ফাবে ইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, সবাইরে গোমরা করে ছাড়ব, নিজেও গোমরা হইলাম, সবাইকে গোমরা করব, ভালো থাকতে কাউকে দিব না। আমি জাহান্নামে সবাইকে নিয়ে যাব জাহান্নামে। ওর মধ্যে হলো শুধু মঙ্গলে মঙ্গল, এর মধ্যে অমঙ্গলে অমঙ্গল। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, যদি কখনো শয়তান মঙ্গলের আদেশও করে, বুঝবে যে মঙ্গলের ভিতরে অমঙ্গল নিহিত আছে। কারণ ও তো শর্রে মহজ, শুধু অমঙ্গল, এর ভিতরে মঙ্গল থাকতেই পারে না, তার মঙ্গলের ভিতরেও অমঙ্গল আছে। যেমন একটি ঘটনা প্রসিদ্ধ আছে, সাইয়েদেনা হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভোর রাত্রে ঘুম ভাঙেনি, তাহাজ্জুদ পড়তে পারেননি। এর পরের দিন উঠে তো হেরে কান্না, তওবা ইস্তেগফার আর নফল নামাজ পড়তেছেন তো পড়তেছেন। তাহাজ্জুদ হয়তো 8 রাকাত পড়তেন, না হয় 12 রাকাতেই পড়তেন।
কিন্তু এখন তো নফল পড়তেছেন 30 রাকাত 40 রাকাত, আর কান্নাকাটি, তওবা ইস্তেগফার, খুব কান্নাকাটি। আগের রাত্রে পরের রাত্রে তাহাজ্জুদের সময় দেখেন হুজুরকে কে ডাকতেছে, মুয়াবিয়া উঠুন তাহাজ্জুদ পড়ুন। আমি তো একা কামরায় ঘুমাইলাম, কে আমাকে ডাকে? কামরায় আরেকজন ঘুমানোর দেখে যে কামরায় আরেকটা মাকলু ধরছেন হাত, এই তুমি আমার কামরায়, তুমি কে? তুমি তো মনে হয় শয়তান। কয় জি হুজুর আমি শয়তান। তো তোমার কাজ তো হলো মানুষের মাধ্যমে গুনাহ করানো, মানুষের দ্বারা গুনাহ করানো, তুমি তাহাজ্জুদের জন্য ডাকতেছো আমাকে? কয় জি হুজুর কিছু নাকি কামাইবেন, ভালো কথা, তো সবই খারাপ কাজ করো এমন কি হয়? একটা ভালো কাজও করি, এ তাহাজ্জুদ পড়েন। কয় না, অসম্ভব, তুমি তো শর্রে মহজ, তুমি কসম খাইয়ে বলছো ফাবে ইজ্জাতিকা লা উবিয়ান্নাহুম আজমাইন, সবাইকে তুমি করবা গুমরাহ আর ভ্রষ্ট, আমাকে তাহাজ্জুদ পড়াইবে? অসম্ভব, সত্য কথা বলো না, ছাড়বো না। সাহাবী রাসূল রুহানি শক্তিতে অনেক, শয়তান ছুটতে পারতেছে না। এখন বাধ্য হয়ে শেষমেশ বলে, হুজুর আসলে ঘটনা হইল কালকে আপনার তাহাজ্জুদ পড়তে পারেননি, আমি এই কাজটা করছি, হাত পা টিপে খুব আরাম দিছি, এতে আপনার ঘুমটা ভাঙেনি, তাহাজ্জুদ পড়তে পারেনি, আমি এই কাজ করছি। আমি তো খুশি, তাহাজ্জুদ থেকে বঞ্চিত করে দিলাম। কিন্তু এর পরে যে আপনি যে কান্না দিলেন, আপনার কান্নায় তওবা ইস্তেগফার আর এই রাকাতে রাকাতে নফল নামাজ, এতে করে আল্লাহ পাক তাহাজ্জুদ পড়লে যে সওয়াব দিতেন এর থেকে কয়েক গুণ বেশি সওয়াব দিয়ে দিয়েছেন। আমি তো লস হয়ে গেলাম। যদি তাহাজ্জুদ করতেন ধরেন সওয়াব পাইতেন 100, না পড়াতে এখন পেয়ে গেছেন 1000, তো আমি 900 তো লসে আছি। এই জন্যই ভাবলাম জায়গায় দেই 100ই থাক, আর 900 যাতে বাদ যায়। আজকেও যদি তাহাজ্জুদ পড়তে না পারতেন, আবার কান্নাকাটি তো নিশ্চয় আরও বাড়াইয়ে দিতেন, নফল আরও বাড়াই দিতেন, তওবা আরও বাড়াইয়ে দিতেন, সব কত বেশি আল্লাহ পাক দিয়ে দিতেন। তো এই জন্যই ভাবলাম বেশি দরকার নাই, কমটাই থাকুক, তাই জায়গায় দিলাম। তো দেখেন ভালো কাজের আদেশ, এর ভিতরেও কিন্তু অমঙ্গল নিহিত আছে। ঠিক এরকম কিছু মানুষও আছে। কোরআনে কারিমের শেষ সূরা খান্নাস, আল্লাহ পাক বলে মিলাল জিন্নাতে ওয়ান নাস, কিছু খান্নাস জিনেরও আছে, কিছু খান্নাস মানুষেরও আছে। উপর দিয়ে খুব বন্ধুত্বের ব্যবসা, মনে হয় যেন আপনার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, মঙ্গলকামী, এত ভালো মানুষ। ভিতরে কোনো না কোনো স্বার্থ নিহিত আছে। যখন এই স্বার্থ উদ্ধার হয়ে যাবে, এখন আর আপনাকে চিনে না, অথবা আপনার থেকে যে পর্যন্ত নিতে পারবে, উপকৃত হতে পারবে আপনার বড় বন্ধু, যখন দেখে যে আর নেওয়া সম্ভব হয় না, বরং দিতে হয়, এখন আর আপনাকে চিনে না। আজকাল তো পরের কথা, সৈয়দনা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1450 বছর আগেই বলে গেছেন, তাগায়্যারাতিল মুআদ্দাতু ওয়াল ইখাউ ওয়া কাল্লা সিদকু ওয়া ইনকাতা'আর রাজাউ। ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এগুলো বিদায় নিয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, এখন আর এগুলো খালেস অর্থে রয়নি। ওয়াকাল্লা সিদকু ওয়া ইনকাতা'আর রাজাউ, সত্যতা কমে গেছে, আরেকজন থেকে কিছু মঙ্গল পাওয়ার আশা এটাও বন্ধ হয়ে গেছে। ওই জমানায় বলে গেছেন, আর এখন কি অবস্থা? ডক্টর ইকবাল মরহুম তাই বলতেছেন, आदम आदम का नए दौर में गमखार नहीं, आदम आदम का नए गौर में गमखार नहीं, आदम आदम का नए दौर में गमखार नहीं, आके इंसान के गमखार करें। आदमी ज़ाहिर जो चमन के हैं वो बातिन में अदो, ज़िंदगी उनकी चमनज़ारों में दुश्वार करें, ज़िंदगी उनकी चमनज़ारों में दुश्वार करें। মানুষের এখন মানুষ হয়নি, নতুন জমানায়
কেউ কারো উপকার করবে, এটা এখন মানুষের ভিতরে নেই। শুধু আছে স্বার্থ, শুধু আছে স্বার্থ। তা ব্যক্তি স্বার্থ, জাতি স্বার্থ নয়, যার কারণে আমাদের এই অধপতন। তো যাই হোক, শয়তানের মধ্যে হলো শাররে মহজ, শুধু বুড়াই আর খারাপই, বালাই বলতে কিছু নেই। একজনের কাছে পুরা বালাই ফেরেশতা, আরেকজনের কাছে পুরা খারাপই শয়তান। সবখানে দুইটে। এমনকি হাদিস শরীফে আছে, আমাদের কলবের দুই পার্শ্ব বসা আছে বালাই আর খারাপই। ডান পার্শ্বে একজন ফেরেশতা, তিনি সবসময় বালাইয়ের জন্য উদ্বুদ্ধ করেন। কলবের বাম পার্শ্বে একজন শয়তান, সে সবসময় মন্দের জন্য উদ্বুদ্ধ করে, একজন ভালোর দিকে আর একজন মন্দের দিকে। মাঝে মধ্যে দেখবেন শোয়ার সময় পাক্কা ইচ্ছা, তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়ব, ঠিকই তাহাজ্জুদের সময় ঘুমও ভেঙে গেছে। এখন কি আরাম লাগে, ঘুম, শুই থাকতে কি আরাম, উঠবো কি উঠবো না, উঠবো কি উঠবো না, এই উঠে উঠে ভাব করতে করতে তাহাজ্জুদের সময় শেষ। তার মানে ফেরেশতা উদ্বুদ্ধ করতেছেন, ওঠো তাহাজ্জুদ পড়ো, শয়তান করতেছে শুয়ে থাকো, তাহাজ্জুদের কাম নেই। আচ্ছা, যদি পড়তে তো কালকে পড়ে নিও। এই কালকের প্রলোভন দিয়ে আজকে মাহরুম করে দিল, কালকে আবার পরশুর প্রলোভন দিয়ে মাহরুম করে দিবে। তো ফেরেশতা একদিকে টানে, শয়তান আরেক দিকে টানে, দুই দিকে টানাটানি। হ্যাঁ, যদি আমি ফেরেশতার দিকে মাইল হতে পারি, দাবিতে হতে পারি, আমি কামিয়াব। এখন আমি জুলমত থেকে, অন্ধকার থেকে নূর তথা আলোর দিকে এসে গেলাম। আর যদি ফেরেশতার উদ্বুদ্ধ করার সায় না দিয়ে শয়তানের উদ্বুদ্ধের দিকে সায় দিলাম, আমি নূর থেকে, আলো থেকে জুলমত অন্ধকারের দিকে চলে আসলাম, উল্টা হয়ে গেল। তো দুইজন দুই পার্শ্বে বসা, এটাই তো পরীক্ষা। না হয়তো আমার পরীক্ষা হইতো না, আমি ভালো করি না মন্দ করি। ফেরেশতাদের পরীক্ষা নেই কেন? ওদের কলবে এরকম দুইজন নেই। ওরা খায়রে মহজ, মঙ্গলে মঙ্গল, খারাপের দিকে নেই। আর শয়তান জাহান্নামে যাবে, শররে মহজ, বালাই তার মধ্যে নেই। আমাদের মধ্যে দুইটা। এই দুইটা টানের ভিতরে আমি কোন দিকে যাই, এটাই তো পরীক্ষা। ফেরেশতাদের পরীক্ষা নেই, বিনা পরীক্ষায় এরা জাহান্নামে যাবে না, সব জান্নাতি। আর ফেরেশতারও পরীক্ষা নেই, বিনা পরীক্ষায় জান্নাতে যাবে না, সব জাহান্নামী। আমার পরীক্ষা, পাশ করলে জান্নাতি, ফেল করলে জাহান্নামী। দুই দিকে দুইটা বসা। এখন দুই দিকে তো সমান সমান টানাটানি। কোনো কোনো ক্ষেত্রে শয়তানের দিকে আবার নফসও টান দেয়। নফস শয়তান যদকারিমা রাহেমান রহমতাদ বাসাদ শাফাআত খাহেমান। শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি দোয়া করতেছে, আল্লাহ শয়তানও টানে অমঙ্গলের দিকে, নফসও টানে অমঙ্গলের দিকে, অন্ধকারের দিকে। তুমি তো আলো, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আলোর দিকে আসতে পারতেছে না, ওদের টানাটানিতে আমার রাস্তা বন্ধ করে রেখেছে দুইজন মিলে। নফস শয়তান যদকারিমা রাহেমান রহমতাদ বাসাদ শাফাআত খাহেমান। তোমার রহমত যদি আমার সামনে হাল হয়, আমার কাছে আসে, নূরের দিকে টানে, তো তাহলে আমি ওদেরকে পরাজিত করে নূরের দিকে আসতে পারি, তোমার দিকে আসতে পারি। তা আমি তোমার রহমতের ভিখারি, মেহেরবানি করে আমাকে রহমতের আগোশে স্থান দাও। ইসলামের শুরু লগ্ন থেকে অদ্যাবধি একটি সিলসিলা, রিজালুল্লাহর সিলসিলা। আল্লাহ পাক প্রথম কামেল, মোকাম্মল, পরিপূর্ণ রাজুল পাঠাইলেন হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাঁর সংস্রব আর সোহবতে এসে ১০০ লক্ষ মানুষ। এই মানুষগুলো শয়তানকেও তো হার মানাইত, শয়তানকেও তো হার মানাইত। চুরি, ডাকাতি, লুটতরাজ, জিনা, ব্যভিচার তাদের নিত্যদিনের কাজ। এই ছিল তাদের স্বভাব অবস্থা। চিন্তা করো, নিজ হাতে আপন সন্তানকে মেরে ফেলা এটা সাধারণ কথা।
আমি তো বলি একটি মুরগি বাচ্চা কতগুলো নিয়ে হাঁটে, আপনার বাচ্চার কিনারা দিয়ে যাচ্ছেন, কোনো কোনো মুরগি একে আপনার উপর আক্রমণ করে বসে। মুরগি কি একথা বোঝে না যে এই লোকটার সাথে মারামারি করে আমি পারবো না, এক লাথি মারলে আমি কোথায় যাব আমাকে খুঁজে পাওয়া যাবে না? সব বোঝে। না হয় বাচ্চা না থাকলে আপনাকে দেখলে তো মুরগি দৌড় দেয় বাগে, তার মানে বোঝে, এখনও বোঝে। এরপরও আপনার উপর আক্রমণ কেন করে? বাচ্চার মায়ায়, বাচ্চার মহব্বতে, বাচ্চার কোনো ক্ষতি করেন কি না? একটা মুরগি যদি তার বাচ্চাকে এই পরিমাণ ভালোবাসে, মহব্বত করে, তো মানুষের ভালোবাসা কীরকম হওয়া চাই? আর এই মানুষটা আপন হাতে সন্তানকে হত্যা করে, তাও কিভাবে করে? কোন কোন গোত্রের নিয়ম ছিল জন্মের পরে পাথর মেরে তার মাথা ভেঙে তাকে মেরে ফেলত, পাথর মেরে মাথা ভেঙে দিত। মাত্র জন্ম নিল, সে তো ফুলের ন্যায় স্বচ্ছ জীবনের মালিক, কোনো কলঙ্ক নেই, গুনাহ নেই, নিষ্পাপ। এর মাথা ভেঙে দেয়া আপন আব্বার হাতে, এটা কল্পনা করা অত কঠিন। কোন কোন গোত্রের নিয়ম ছিল গলা টিপে শ্বাস রুদ্ধ করে মেরে ফেলত। আপন হাতে আপন সন্তানকে গলা টিপে মেরে ফেলা সাধারণ কথা। কোন কোন গোত্রের নিয়ম ছিল তলোয়ার দিয়ে জবাই করে দিত। নিজ হাতে ছেলের গলায় তলোয়ার চালানো সাধারণ কথা। কোন কোন গোত্রের নিয়ম ছিল পাহাড়ের উপর কিংবা ঘরের ছাদের উপর থেকে নিচে ফেলে দিয়ে মেরে ফেলত। যাদের একটু দয়া মায়া ছিল তারা আমরা যেভাবে লাশ দাফন করি এভাবে জিন্দা দাফন করে চলে আসত। এটা হলো মায়া, মাটির নিচে। এই মানুষগুলো শয়তানকে তো হার মানাইছিল, কিন্তু কামেল মোকাম্মল পরিপূর্ণ একজন আল্লাহর বান্দা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়ে তার সোহবত আর সংসবের বরকতে কেমন হইল? পয়গম্বরদের পর যাদের স্থান, এমন স্থানের অধিকারী হয়ে গেলেন। আজ দুনিয়া তাদের গুণগ্রাহী, জাতি বিজাতি নির্বিশেষে তাদের গুণ কীর্তন গাইতে বাধ্য। ওনাদের তো কলবের এক পাশে ফেরেশতা আছেন, এক পাশে শয়তান আছে, দুদিকে টানে। শয়তানের দিকে আবার নফসও আছে, বাড়িপাল্লা। কিন্তু ফেরেশতার দিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত আছে, সংস্রব আছে, যার কারণে এদিকে ওনারা দাবিত হয়ে গেছেন। শয়তান কুলাইতে পারেনি। বরকত কিসের? সংস্রবের। কার? নবীর। এরা নবীর পরে আফজালুল খালায়েক হয়ে গেছেন সাহাবায়ে কেরাম। প্রত্যেকটি সাহাবী জান্নাতের মালিক হয়ে গেছেন, জাহান্নামে যাবেন না। সংসবের বরকত। তাদের সংসব যারা পেয়েছেন হযরতে তাবেঈন রাহিমাহুমুল্লাহ, এরা এর পরে স্থান পেয়ে গেছে। ওদের সংসব যারা পেয়েছেন তাবেঈন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার সময়কাল, আমার সাহাবায়ে কেরাম যতদিন আছে, এটা হলো দুনিয়ার সবচেয়ে উত্তমতম সময়। এদের থেকে ভালো মানুষ দুনিয়াতে নেই। এরপরে তাবেঈ, এরপরে তাবেঈ। এত দামি তারা হয়ে গেলেন। কেমন দামি? সদহাজারা শিবলি সদহা জোনায়েদ খাকে পায়ে বু হুরায়রা কায়রা সাদ খাকে পায়ে বু হুরায়রা কায়রা সাদ। সারা দুনিয়ার মানুষগুলো যদি হযরত শিবলিয়ার জোনায়েদে বাগদাদির নে আল্লাহর অলিতে পরিণত হয়, এই সব মানুষগুলো এমন অলিতে পরিণত হয়ে এদেরকে একত্রিত করলে একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদধূলির সমান হবে না। কেন? উনি সাহাবী, এরা সাহাবী নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করা হইল, হুজুর, আমরা ওমর বিন আব্দুল আজিজের খেলাফত কাল দেখেছি, আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালও দেখেছি।
এনার খেলাফতকালে চতুর্দিকে ইনসাফ আর ইনসাফ, শান্তির বাতাস বয়ে চলছে গোটা মুসলিম জাহানে। প্রসিদ্ধ আছে যে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করে, বাঘ ছাগলকে আক্রমণ করবে সাহস নেই, ছাগল বাঘকে ভয় পায় না। ইনসাফ তাদের মধ্যে পর্যন্ত প্রভাব বিস্তার লাভ করেছে, এমন ইনসাফ। আর হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জমানা এখানে যুদ্ধ, সেখানে মারামারি, ফজিলত বেশি কার? ওমর ইবনে আব্দুল আজিজের না হজরত মুআবিয়ার? হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার দাদা উস্তাদ আমিরুল মুমিনিন ফিল হাদিস হাফেজ শামসুদ্দিন সাহাবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক এমন কোনো গুণ সৃষ্টি করেননি যে গুণে এই মহামানব গুণান্বিত না ছিলেন। প্রশ্নের পরে জবাব দিলেন, বলো কি? সারা দুনিয়ার মানুষগুলো যদি ওমর বিন আব্দুল আজিজের ন্যায়পরায়ণ হয়ে যায়, এদেরকে এক পাল্লা রাখো। আর হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করেছেন, জিহাদের ময়দানের ধূলিকণা উড়ে তার ঘোড়ার নাকের মধ্যে লেগে গেছে। নাকের মধ্যে ধূলিকণা লেগে যায়, একটি ধূলিকণাকে আরেক পাল্লা রাখো। ওনার নয়, ওনার ঘোড়ার নাকের ধূলিকণা, হেটার ফজিলত ইনার থেকে আরও কোটি কোটি গুণ বেশি হবে। কেন? উনি সাহাবী রাসূল, ইনি সাহাবী রাসূল নন। সংসবার সোহবতের বরকত কত! তো এই সোহবত আর সংসব যদি পেয়ে যায় একজন আল্লাহওয়ালার, তো আমার কলবের ডান পার্শ্বে ফেরেশতা আর পাশে যোগ হলো ওই আল্লাহওয়ালার সংসব, এদিকেও দুইটা হয়ে গেল। বাম পাশে শয়তান, সাথে আছে নফস, এদিকেও দুইটা। কিন্তু শয়তান মানুষ নয়, আশরাফুল মাখলুকাত নয়, আরজালুল মাখলুকাত, সবচেয়ে খারাপ মাখলুক। নফস এরকম। আর এদিকে আশরাফুল মাখলুকাত একজন আল্লাহর অলির সংসব, সাথে ফেরেশতা। ফেরেশতা হলো 2 নম্বরের আশরাফুল মাখলুকাত। মানব সৃষ্টির আগে আশরাফুল মাখলুকাত ছিলেন ফেরেশতা। তাহলে এইদিকে 2টা আশরাফ, ওইদিকে 2টা আরজাল। এবারে শক্তি বাড়বে কার? ডান দিকে শক্তি বাড়বে। যার কারণে আল্লাহ পাক বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, এই সত্যবাদীদের সংসব এখতিয়ার করো, তাদের সান্নিধ্যে থাকো, তাহলে তোমার ডান দিকে শক্তি বাড়বে। শয়তান নফস দুইটা মিলে এখন তোমার সাথে আর কুলাইতে পারবে না। তাই দেখা গেছে আমাদের দেশেও যাদের অবদানে আমরা ইসলাম পেয়েছি, এরা কারা? এরা সকলেই একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গের সংস্রবপ্রাপ্ত। যেমন এই দেশে সবচেয়ে বেশি মানুষ ইসলাম গ্রহণ করেছে হজরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। এক বর্ণনা মোতাবেক 99 লক্ষ কাফের মুশরিক ওনার হাতে ইসলাম গ্রহণ করেছে। কেমন খায়ের, তার মধ্যে কত মঙ্গল! এত খায়ের কিভাবে তার থেকে আমরা পাইলাম? তিনি সংসবে ছিলেন কার? হজরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির। ওসমান হারুনি তো ওই পায়ার মানুষ, ওই মর্যাদার মানুষ। কোথাও যাচ্ছেন, দেখেন যে কিছু মানুষ আগুন জ্বালাই আগুনের পূজা করে, কেউ তওয়াফ করে, কেউ সিজদা করে, কেউ কুর্নিশ করে, ইত্যাদি ইত্যাদি। বুঝাইলেন, বাবারা, আগুন উপাস্য নয়, উপাস্য তো আগুনের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। এগুলো বাদ দিয়ে আল্লাহর ইবাদত করো। আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসতেছে, আপনার একার কথা ছেড়ে দিতে পারবো? ওনাদের সুযোগ পেয়েছেন। তার মানে বহু বছর যাবৎ আগুনের পূজা চলতেছে তোমাদের এখানে? কয়েছি শত শত বছর। সুযোগ পেয়েছে। আমার বাসায় একদিন আমাদের এক মুসল্লি গিয়ে বলছে, হুজুর, আমার আব্বার মৃত্যুবার্ষিকী আজকে, আপনি কিছু ছাত্র দিবেন, মসজিদের মাইকে সারাদিন কোরআন শরীফ পড়বে। এখানে মসজিদের মাইকে সারাদিন কোরআন শরীফ পড়বে।
বললাম এটা জায়েজ নেই, এভাবে পড়া যাবে না। ও আপনি কমিটিকে ভয় পান? ওদের আপনি এলাকার নেতা, আপনাকে কমিটি মানবে, আপনি কেন কমিটিকে মানবেন? আমি ভেছি সুযোগ তো ভালো কথাই তো। যখন আমি নেতা, কমিটি আমাকে মানবে, তো আপনি মানবেন না? আপনার তো মানা লাগবে। অতএব আমাকে মানতে হলে এভাবে পড়া যাবে না। এখন আস্তে উঠে চলে গেছে। তো খাজা ওসমান হারুনিও সুযোগ পাইলেন যে শত শত বছর যাবৎ এরা আগুনের পূজা করে আসছে। তাহলে এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা, দয়াবান হয়ে যাওয়ার কথা, একটু পরীক্ষা করো। কীভাবে? একটা আঙ্গুল দাও আগুনের ভিতরে, যদি দেখো আরাম লাগে তো ঠিক আছে, ইবাদত কাজে লেগে গেছে, আগুন সদয় হয়ে গেছে, পূজা আরও করো, বাধা দিব না। আর যদি এখন না আরামের পরিবর্তে গরম লাগে, জ্বলে যাচ্ছে, ইবাদত সব জ্বলে গেল, লাভ হইল না। হ্যাঁ, আগুন তো জ্বালায়, সদয় তো হইল না, সুযোগ পেলে। এরা বলে তাহলে আপনি যে বলছেন আপনি আগুনের সৃষ্টিকর্তার ইবাদত করেন, তা আপনি দেন আঙ্গুল। আল্লাহ যে পর্যায়ের মানুষ, সেই পর্যায়ের ইয়াকিন। জ্বালানোর ক্ষমতা আগুনের নিজস্ব না আমার আল্লাহর দেয়া? আল্লাহর দেয়া। আল্লাহ পাক আদেশ করলে জ্বালাবে, আদেশ না করলে জ্বালাবে না, ওই ইয়াকিন ওনাদের আছে। বলেন আঙ্গুল দিব না আমি নিজেই ভিতরে ঢুকে পড়ব? কি ইয়াকিন! আল্লাহু আকবার। বাস একথা বলে ঢুকে পড়লেন আগুনের ভিতরে। কতক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন, একটা পশমের মাথাও জ্বলল না। ওই পর্যায়ের আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ। আগের যুগের পয়গাম্বরদেরকে আল্লাহ পাক যত মুআজিজা দান করেছেন, শেষ যুগের পয়গাম্বরের ওলিদেরকে আল্লাহ পাক এগুলো সব কারামত হিসাবে দান করছেন। আল্লাহর খলিল সৈয়দনা ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা, আগুনের ভিতরে 40 দিন ছিলেন, জ্বলেননি। আর শেষ জামানার নবীর উম্মত খাজা ওসমান হারুনি আগুনের ভিতরে ঘুরে ফিরে আসেন, জ্বললেন না। এটা ওনার কারামত। তারিখে মাসায়েখে চিশতি ঘটনাটি উল্লেখ আছে। তো ওই বুজুর্গের সংসবার সোহবত পেয়েছেন, তাই এখন শয়তানার নফস কী করবে? দুর্বল। আর এদিকে ফেরেশতা, আর ওই বুজুর্গের সোহবত বড় সবল, যার প্রভাব পড়েছে 99 লক্ষ কাফের মুশরিক ইসলাম পেয়ে গেছে তার মাধ্যমে। এই জন্য সোহবত আর সংসব অতীব জরুরি। যে আল্লাহওয়ালার সোহবত না, সংসব না, তাদের পরামর্শ নিয়ে জীবন পরিচালনা করো। শয়তানা নফসা দুর্বল থাকবে, এদিকে তোমার ফেরেশতা, আর পাশে ওই আল্লাহর ওলি, এদিক থাকবে শক্তিশালী। তুমি এদিকে দাবিতে হবে, নূরের দিকে আসবে অন্ধকার থেকে। ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলা নূর। তো পন্থা আল্লাহ পাক বলে দিলেন, ফেরেশতা দিয়ে দিয়েছি তোমার কলবের ডান পাশে, এটা তো আমি করলাম, আর একটা তুমি করো। আমরা একজন অলির সংসবার সান্নিধ্য এখতিয়ার করো, তার পরামর্শ নিয়ে চলো, এটা তোমার দায়িত্বে দিয়ে দিলাম। এই 2 কাজ যদি করো তো ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলা নূর। আর যদি করতে না পারো, কপাল পোড়া হয়, তাহলে তোমার বাম দিকে শয়তান আছে, সাথে নফস আছে, ওই দিকে দাবিতে হলে তখন হবে তুমি শয়তানের গোলাম। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। এখন তোমার মনেই হলো শয়তান, তুমি শয়তানের গোলাম। ফল কি হবে? ইখরিজুনাহুম মিনান নূরি ইলা জুলুমাত। আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে তোমাকে, আর অন্ধকার হলো জাহান্নাম, আলো হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন আল্লাহওয়ালার সংসব আর সোহবত সহজে নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।